বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি ছিল, একজন কুষ্ঠরোগী, একজন টেকো এবং একজন অন্ধ। মহান আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমার সবচাইতে প্রিয় জিনিস কি? তখন কুষ্ঠরোগী উত্তর দিল, আমার সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে সুন্দর ত্বক এবং সুন্দর গায়ের রং। এই কুষ্ঠরোগের কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। মহান আল্লাহ তাআলা যেন আমার এই রোগ নিরাময় করে দেন। তখন ফেরেশতা তার গায়ে হাত বোলালেন এবং তার রোগ নিরাময় হয়ে গেল। তার গায়ে সুন্দর রং দেয়া হলো। ফেরেশতা এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে প্রিয় জিনিস কোনটি? সে বলল, উট। বর্ণনাকারী ইসহাকের ভিন্ন মত আছে। তার বর্ণনায় কুষ্ঠরোগী বা টেকো মানুষ দুজনের একজন বলছিল উট, অন্য একজন বলছিল গাভী। তখন তাকে একজন গর্ভবতী মাদি উট দিয়ে ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দিন। এরপর ফেরেশতা টাক মাথাওয়ালা মানুষটির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর চুল। আমার এই ব্যাধি যেন সেরে যায়। ফেরেশতা তার শরীরে হাত বোলালেন, তার ব্যাধি সেরে গেল। তাকে দান করা হলো সুন্দর চুল। ফেরেশতা তাকে আবার প্রশ্ন করেন, কোন জিনিস তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়? সে বলল, গাভী। তখন তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, মহান আল্লাহ তাআলা তোমাকে এতে বরকত দিন। এরপর ফেরেশতা অন্ধের কাছে গিয়ে বললেন, তোমার কাছে কোন জিনিস সবচাইতে প্রিয়? সে বলল, মহান আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিক, যাতে আমি দেখতে পারি। ফেরেশতা তখন তার চোখে হাত বুলিয়ে দিলে মহান আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? সে বলল, বকরি। তাকে একটি গর্ভবতী বকরি দেওয়া হলো। মাদি উট, গাভী ও বকরি সবাই বাচ্চা দিল। উট, গাভী আর বকরিতে একটি মাঠ ভরে গেল। এর কিছুদিন পর ফেরেশতা আগের চেহারায় কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, আমি একজন মিসকিন ও নিঃস্ব মানুষ। সফরে এসে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। আল্লাহর পরে তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। যে মহান আল্লাহ তাআলা তোমাকে উত্তম রং, সুন্দর ত্বক আর অনেক সম্পদ দান করেছেন, তার নামে আমি তোমার কাছে একটি উট সাহায্য চাচ্ছি, যেন এই সফরে উটে চড়ে আমি বাড়ি পৌঁছাতে পারি। এই কথা শুনে সে বলল, উট দেওয়া সম্ভব নয়। ফেরেশতা তখন বললেন, তোমাকে আমার চেনা বলে মনে হচ্ছে। তুমি কি সেই নিঃস্ব কুষ্ঠরোগী নও? আল্লাহ পরে তোমাকে অনেক সম্পদ দান করেছেন। সে বলল, আরে আমি তো বাপ দাদার কাছ থেকে উত্তরাধিকারী হিসেবে এই সম্পদ পেয়েছি। ফেরেশতা তখন বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেন। এবার ফেরেশতা তার আগের চেহারায় টাক মাথা লোকের কাছে এসে ওই লোকের ন্যায় তাকেও বললেন এবং সে ওই প্রথম লোকের মতো জবাব দিল। অতঃপর তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তবে যেন আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা তার আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল, আমি একজন নিঃস্ব মুসাফির ব্যক্তি। আমার সফরে যাবতীয় সম্বল নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ ও তোমার সহযোগিতা ছাড়া আজ বাড়ি পৌঁছানো আমার পক্ষে অসম্ভব। যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তার নামে আমি তোমার কাছে একটি বকরি চাই, যেন আমি সফর শেষে বাড়ি পৌঁছাতে পারি। এই কথা শুনে লোকটি বলল, হ্যাঁ, আমি অন্ধ ছিলাম। মহান আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আপনার ইচ্ছা মতো আপনি বকরি নিয়ে যান এবং যা মন চায় তা রেখে যান। আল্লাহর শপথ, আল্লাহর নামে আপনি যা নেবেন এই বিষয়ে আমি আপনাকে বাধা দেব না। অতঃপর ফেরেশতা বললেন, তুমি তোমার সম্পদ রেখে দাও। তোমাদের তিনজনের পরীক্ষা হলো। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং অপর দুজনের প্রতি অসন্তুষ্ট হয়েছেন।